যে কোনো মূল্যে ঢাকার বুকে বিষ দাঁত বসাতে চায় মোদির ভারত। ওত পেতে আছে কেবল একটা সুযোগের অপেক্ষা। কায়দা মতো পেলে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ঝাপটে ধরবে তারা। তবে সুযোগ আর আসে না, উল্টো সব হয়ে যায় ব্যর্থ। তাদের আশা আর পূরণ হয় না। তবে দিল্লি বাংলাদেশকে ভাতে মারার ছকও কষছে। মোদির ভারত কেবল বাংলাদেশের ক্ষতি করার ছুতো খুঁজছে। এই যেমন হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা, ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে চীনের মাটিতে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের 7 সিস্টার্সের কথা বলেছেন। আর তারই পাল্টা ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে মোদির ভারত। তবে ভারতের অর্থনীতির কপালেও শনির দশা নামতে পারে। এদিকে সহজ রাস্তাটা যে হয়ে যেতে পারে অনেক কঠিন, সেটা হয়তো নরেন্দ্র মোদি এখনো বুঝতে পারেনি। ধর্মীয় উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদি সরকার মোটা মাথার খেলায় নিজেরাই বরং বেশি ধরাশায়ী হচ্ছে। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে মোদির সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতের অর্থনীতিকে সংকটে ফেলছেন। সমালোচকদের মতে শেখ হাসিনার কূটনৈতিক বুদ্ধির প্ররোচনায় ভারত সরকার শেষমেশ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে বাধ্য হয়েছে। এই পদক্ষেপটি ভারতীয় বন্দরগুলোর উপর চাপ বাড়িয়েছে এবং বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের উপরও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 2020 সালের জুনে ভারত বাংলাদেশকে এক বিশেষ ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল, যার ফলে বাংলাদেশ সহজে পণ্য রপ্তানি করতে পারছিল। কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুবিধা বাতিল করার ঘোষণা দেয়। বাংলাদেশের পণ্য ট্রান্সশিপমেন্টের কারণে তাদের বন্দরে দীর্ঘ সময় জটলা তৈরি হচ্ছিল, যা ভারতের নিজেদের রপ্তানিতে বাধা সৃষ্টি করছিল। তবে দুই দেশে ব্যবসা করে এমন ব্যবসায়িকদের মতে এটা ভারতের জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ কিছুটা চাপের মধ্যে পড়বে, তবে ভারতীয় ব্যবসায়ীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সংকটে ভারতীয় অর্থনীতির প্রতি দেশের নেতিবাচক সিদ্ধান্তগুলো আরও বড় সমস্যার সৃষ্টি করছে। অনেক অর্থনীতিবিদ বলছেন, ভারতের এই ভুল নীতির কারণে দেশটির অর্থনীতি এক ধাপ পিছিয়ে যেতে পারে এবং শীঘ্রই ভারতের অর্থনৈতিক অবস্থা আরও সংকটময় হতে পারে। মোদির দরবারে আশ্রয় নেয়া এই স্বৈরাচার হাসিনা এখনও বাংলাদেশে ফেরার দিবা স্বপ্ন দেখছে। হাসিনার আকস্মিক পতনের পর ভারতের অন্তরে যে অনল দহন চলছে তা স্পষ্ট বোঝা যায় গদি মিডিয়ায় নানা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে। গদি মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয়া ব্যর্থ চেষ্টা চালায়। গত 1.5 দশকে সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে চুপ থাকা ভারত সরকার হাসিনার পতন আর সহ্য করতে না পেরে প্রতিশোধ নিচ্ছে। বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা প্রতিনিয়ত নীল নকশা করেই চলছে। কোনো কিছুতেই অন্তর্বর্তী সরকারকে দমাতে পারছে না হাসিনা ও তার মিত্র ভারত, উল্টো নিজেদের পায়ে কুড়াল মারছে। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।